আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুর জন্য ফিলোসফি বা দর্শন থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি। বোর্ডের প্রশ্নপত্র, এটা কিন্তু পর্ষদ প্রদত্ত প্রশ্নপত্র, একাধিক স্কুলের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। আর এই প্রশ্নটি কিন্তু অনেকগুলো স্কুলেই কমন পেয়ে যাচ্ছে। তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলে পড়তে পারে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং ভালো করে মনোযোগ সহকারে এগুলোই কিন্তু প্র্যাকটিস করো। কেবল এগুলো প্র্যাকটিস করলে হবে না, সঙ্গে তোমাদের যে বই আছে টেক্সট বই, সেখান থেকেও তোমাদের কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো পড়তে হবে পরীক্ষার জন্য। দর্শন থেকে তোমাদের 40 নম্বরে যে এমসিকিউ প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু 40টায় উত্তর করতে হবে। এখানে ইউনিট 1 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে লিখতে হবে। একের দাগ, ভারতীয় দর্শনে ড্যাশ বলতে তত্ত্ব দর্শন বা তত্ত্ব দর্শনের উপায় বোঝানো হয়েছে। উত্তর হবে বি দর্শন। দুয়ের দাগ, ভারতীয় দার্শনিক ড্যাশ তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে হিন্দু দর্শন বলতে ভারতীয় দর্শনকে বুঝিয়েছেন। উত্তর কী হবে? উত্তর হবে বি মাধবাচার্য। তিনের দাগ, আচার্য ড্যাশ নাস্তিক বলতে বেদ নিন্দুককে বুঝিয়েছেন। উত্তর সি মনু। চারের দাগ, ড্যাশ ও ড্যাশ দর্শন বেদানুগত দর্শন নামে পরিচিত। এখানে উত্তর কী হতে পারে? সি মীমাংসা ও বেদান্ত। তারপরে আসবো 5এর দাগ। এখানে তোমাদের কিন্তু একটা প্যাসেজ আছে, তোমরা এটা অনুচ্ছেদটি খুব ভালো করে পড়বে, তারপরে নিচের প্রশ্নটির তোমরা উত্তর দেবে। আমি 5এর দাগের উত্তরটি তোমাদের জানিয়ে যাচ্ছি। উত্তর হবে বি 1, 2 ও 3 মিথ্যা। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আসবো 6এর দাগ। সাংখ্য দর্শন অনুসারে প্রমাণ 3 প্রকার: প্রত্যক্ষ, অনুমান ও উত্তর হবে বি শব্দ। 7এর দাগ, ন্যায় দর্শন অনুসারে যখন প্রত্যক্ষ কারণের ভিত্তিতে অপ্রত্যক্ষ কার্যের অনুমান করা হয় তখন তাকে বলে অনুমান করা হয়। 7এর দাগের উত্তর হবে বি পূর্ববৎ। তারপরে আসবো 8এর দাগ। বৌদ্ধ দার্শনিক ড্যাশ 3 প্রকার অনুমানের কথা বলেছেন: পূর্ববৎ, সামান্যত দৃষ্ট এবং শেষবৎ। এর উত্তরটি যে শূন্যস্থানে কী হবে সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তারপর আসবো 9এর দাগ। নিচে 2টি স্তম্ভ দেওয়া আছে, এই 2টি স্তম্ভর সাথে প্রদত্ত কোডগুলি বিবেচনা করে সঠিক কোড নির্বাচন করতে হবে। এখানে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর সাথে তোমাদের কিন্তু মিলাতে হবে। তাহলে এটার উত্তর কী হতে পারে তোমরা একবার ভাবো দেখি। উত্তর হবে এর দাগ 4, 3, 2, 1। তারপরে আসবো 10এর দাগ। 4 ভাগ মতে অনুমান সম্ভব না, কেননা অনুমানের ভিত্তিস্বরূপ যে ড্যাশ জ্ঞান তা সম্ভব নয়। এখানে 10এর দাগের উত্তর কোনটি হবে? উত্তর সি ব্যাপ্তি। তারপরে 11 দাগ। 4 ভাগ দর্শন অনুসারে ড্যাশ প্রমাণের সাহায্য ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় না, কেননা আপ্তপুরুষ যে যথার্থ বক্তা বা যথার্থ জ্ঞানী তা অনুমানের সাহায্যে জানা যায়। এখানে উত্তর হবে ডি শব্দ। 12 দাগ। মহর্ষি গৌতমের প্রত্যেকের লক্ষণে ব্যবহৃত ড্যাশ শব্দের অর্থ হলো যথার্থ বা শ্রমশূন্য জ্ঞান। এখানে 12 দাগের উত্তর হবে সি অব্যভিচারী। তারপরে আসবো পরের প্রশ্ন 13 দাগ। এখানে মহর্ষি গৌতমের প্রত্যেকের লক্ষণের বিরুদ্ধে ড্যাশ দোষের আপত্তি উত্থাপন করা হয়ে থাকে। এখানে উত্তর হবে এ অব্যাপ্তি। 14 দাগ। নব্য নৈয়ায়িক ড্যাশ প্রত্যেকের লক্ষণ দিতে গিয়ে বলেছে প্রত্যক্ষ হলো সাক্ষাৎ প্রতীতি বা সাক্ষাৎ জ্ঞান। এখানে 14 দাগের উত্তর হবে এ বলেছেন গঙ্গেশ। তারপর আসবে 15 দাগ। ন্যায় মত অনুসারে এটি ঘট, এই জ্ঞানটিকে বলা হয় ড্যাশ প্রত্যক্ষ। এখানে উত্তর হবে বি সর্বিকল্পক। 16 দাগ। ন্যায় দার্শনিক ড্যাশ নির্বিকল্পক প্রত্যক্ষকে নিষ্করক জ্ঞান বলেছেন। এখানে 16 দাগের উত্তর হবে এ অন্নং ভট্ট। তারপরে 17 দাগ। ন্যায় দার্শনিকদের মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে ড্যাশ হয় না। এখানে উত্তর হবে সি অনুব্যবসায়। 18 দাগ। ন্যায় দর্শন অনুসারে ড্যাশ হলো একটি প্রমাণ। উত্তর হলো বি অনুমিতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে আসবো 19 দাগ। প্রাচীন ন্যায় অনুসারে ড্যাশ জ্ঞান থেকে উৎপন্ন জ্ঞানকে বলে অনুমিতি। উত্তর হলো বি পরামর্শ। তারপরে 20 দাগ। ন্যায় দর্শন অনুসারে অনুমানের ক্ষেত্রে
কটি পদের উল্লেখ ও ব্যবহার করা প্রয়োজন? এখানে উত্তর হবে বি 3টি। 21 দাগ, পাহাড়ে ধুম দেখে পাহাড়ে আগুনের অনুমানের ক্ষেত্রে পক্ষপাত হলো? এখানে উত্তর হবে সি পাহাড়। 22 দাগ, ধূম ও আগুনের ব্যাপ্তি জ্ঞানের ক্ষেত্রে ধূম হলো? এখানে 22 দাগের ই ব্যাপ্য। 23 দাগ, ন্যায় দর্শন অনুসারে ড্যাশ ও ড্যাশের মধ্যকার ব্যাপ্তির নাম সমব্যাপ্তি। এখানে 23 দাগের উত্তর কোনটা হতে পারে? উত্তর সি যে জ্ঞেয়ত্ব এবং অবিধেয়ত্ব। তারপরে 24 দাগ, ন্যায় দর্শন স্বীকৃতি পরমার্থ অনুসারে 5টি অবয়বের সঠিক ক্রম হলো? এখানে উত্তর হবে ডি। ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা ভিডিওটি পেয়ে অনেক উপকৃত হয়। তারপরে 25 দাগ, দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ ও উৎস সম্পর্কে আলোচনা করে তার নাম হলো? উত্তর এ জ্ঞানবিদ্যা। 26 দাগ, পাশ্চাত্য দর্শনের ড্যাশ সমস্ত ধারণাকে সহজাত ধারণা বলেছে? উত্তর কোনটা হবে? কে বলেছেন? এখানে উত্তর সি লাইবনিজ। 27 দাগ, স্তম্ভ মিলতে হবে। আমি উত্তরটি তোমাদের জানিয়ে যাচ্ছি। উত্তর হবে এ 3 4। এ হবে 3, বি হবে 4, সি হবে 1 আর ডি হবে 2। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও। আরও নতুন ভিডিও পেতে তোমরা কমেন্ট করো। আর সবার শেষে ভিডিওটি একটা লাইক দিয়ে যেও। 28 দাগ, দার্শনিক ড্যাশের মতে দর্শনের সাথে জ্ঞানবিদ্যাকে অভিন্ন বলে বিবেচনা করেছেন? এখানে 28 দাগের উত্তর হবে বি কান্ট। 29 দাগ, সমাজ দর্শন হলো দর্শন ও সমাজবিজ্ঞানের মিলনস্থল, একথা কে বলেছেন? এখানে 29 দাগের উত্তর হবে বি গিজবার্ট। 30 দাগ, রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা বিজ্ঞানসম্মত সুনির্দিষ্ট আলোচনা করেছেন অধ্যাপক? এখানে 30 দাগের উত্তর কোনটা হবে? উত্তর হবে সি র্যাফেল। 31 দাগ, প্রখ্যাত পাশ্চাত্য দার্শনিক ড্যাশ হলেন চরমপন্থী বুদ্ধিবাদের সমার্থক? এখানে 31 দাগের উত্তর হবে বি লাইবনিজ। 32 দাগ, জার্মান দার্শনিক ড্যাশ প্রকৃত জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধির ভূমিকাকে প্রাধান্য দিয়েছেন? এখানে 32 দাগের এ কান্ট। 33 দাগ, কোনো ধারণা সহজাত নয় একথা কে বলেছেন? উত্তর জন লক। যারা ভিডিওটি দেখছো কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর শেষে একটু লাইক করে দিও। 34 দাগ, ডেকার্ত তার দর্শনের প্রদর্শন করেছেন? এখানে 4টে অপশান দেওয়া আছে, আমি উত্তরটি তোমাদের জানিয়ে দিচ্ছি। উত্তর হবে ডি 1 আর 2 এবং 3 সত্য এবং 4 মিথ্যা। তারপরে 35 দাগ, গণিতের জ্ঞান হলো আদর্শ জ্ঞান এই মত প্রকাশ করেছেন? উত্তর হলো এ রেনে ডেকার্ত। 36 দাগ, প্রকৃত নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন? এখানে উত্তর হবে ডি কান্ট। তারপরে আসবো 37 দাগ, জন্মের সময় মানুষের মন থাকে একটি অলিখিত সাদা কাগজ একথা কে বলেছেন? উত্তর এ জন লক। তারপরে 38 দাগ, একটা প্যাসেজ দেওয়া আছে অনুচ্ছেদ, তোমরা এটা ভালো করে পড়ো। এ দা কারণ এবং আর যুক্তি বা বিবৃতি দেওয়া আছে, তোমরা এটা ভালো করে দেখো এবং উত্তরটি আমি তোমাদের জানিয়ে যাচ্ছি যে 38 দাগের উত্তর কোনটা হবে? তোমাদের উত্তর হবে বিদাগ। বিবৃতি এ এবং কারণ আর উভয় সত্য কিন্তু কারণটি আর এই বিবৃতির এ সঠিক ব্যাখ্যা নয়। তারপরে আসবো 39 দাগ, ড্যাশের বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলা হয়? উত্তর এ রেনে ডেকার্ত। 40 দাগ, ডেকার্তের বুদ্ধিবাদে 3 প্রকার ধারণা স্বীকার করা হয়েছে? আগন্তুক, কৃত্রিম ও উত্তর হবে সি সহজাত। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।